গ্রামের নাম ছিল মধ্যরাতপুর। গ্রামটি ছিল নদীর ধারে, আর সেখানে পুরানো এক বিশাল বটগাছ। লোকে বলতো বটগাছটিতে রাতের বেলা এক ভয়ানক ভূত ঘোরাফেরা করে। একবার শহর থেকে আসা 3 বন্ধু, রাহুল, সুমন আর অর্ণব, গ্রামের অতিথিশালায় এসে উঠল। তারা গ্রামীণ গল্পগুলোতে খুব আগ্রহী ছিল। গ্রামের মানুষের মুখে বটগাছের ভূতের গল্প শুনে তারা হাসতে লাগলো। সুমন বলল, আজ রাতেই প্রমাণ করব ভূত বলে কিছু নেই। আমরা 3 জন মিলে ওই বটগাছ তলায় যাব। রাত বাড়ল, চাঁদের আলোতে চারপাশ ঝকমক করছে। ঠিক মধ্যরাতে তারা 3 জন গেল সেই বটগাছ তলায়। গাছটি অদ্ভুতভাবে নড়ছিল, যদিও বাতাস একদম ছিল না। রাহুল মশকরা করে বলল, ভূত যদি থাকিস বের হয়ে আয়। এক মুহূর্তের মধ্যে চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। তারপর হঠাৎ এক ঠান্ডা বাতাস তাদের গায়ে লাগলো। গাছের শাখা থেকে একটা সাদা ভূত ধীরে ধীরে নেমে এলো। বন্ধুরা জমে গেল ভয়েতে। সেই সাদা ভূতটা ছিল অদ্ভুত। তার চোখ ছিল জলজলে লাল। সে ধীরে ধীরে বলল, তোমরা মানুষ আমার জায়গা দখল করতে এসেছো? অর্ণব ভয়ে চিৎকার করে বলল, না না, আমরা শুধু মজা করছিলাম। ভূত তখন বলল, যাও, ফিরে যাও, আর কখনো এসো না। যদি ফিরে আসো তবে আর বাড়ি ফিরে যেতে পারবে না। তারা 3 জন দৌড়ে গ্রামের দিকে পালালো। পরের দিন সকালে সবাই বলল, তাদের মুখ সাদা হয়ে গেছে, কথা বলার শক্তি নেই। সেই থেকে আর কেউ বটগাছ তলায় যায়নি।